WBSLST ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনেকদিন পর ভিডিও আপলোড করছি। ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না, তার জন্য দুঃখিত। তো আজকে আমি 2 নম্বর অধ্যায় থেকে কিছু প্রশ্ন আলোচনা করব। তো তোমরা অনেকেই এই প্রশ্নগুলি পারবে, কারণ আমি এই প্রশ্নগুলির উপর টেলিগ্রাম গ্রুপে মক টেস্ট নিয়েছি। তো তবুও আমি প্রশ্নগুলি রেখেছি। তোমরা অনেকেই সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হওনি, আর অনেকেই কিন্তু মক টেস্ট দেওনি। তো প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, তো তোমাদের অনেকের ডাউট সেটা ক্লিয়ার হবে। আর তোমরা যারা চাইছো অনলাইন পড়তে, তো আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার এই চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তো সেখান থেকে নিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো দেখো, প্রথম যে প্রশ্ন, প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় কবে? তো প্রথম অপশনে রয়েছে 1968 সালের 17ই জুলাই, তারপরে 1986 সালের 21 জুলাই, 1968 সালের 24 জুলাই, 1968 সালের 21 এপ্রিল। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 1968 সালের 17ই জুলাই। তাহলে 1968 সালের 17ই জুলাই ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়েছিল। তো এই সময়, অর্থাৎ সেই সময় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর ত্রিগুণা সেন। তারই নেতৃত্বে কিন্তু 1968 সালের জাতীয় শিক্ষানীতি কিন্তু গৃহীত হয়েছিল। 1968 সালের জাতীয় শিক্ষানীতি কোঠারি কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল। এবং এই শিক্ষানীতিতে, অর্থাৎ 1968 সালের জাতীয় শিক্ষানীতিতে 17টি ধারা ছিল। তাহলে এখানে 17ই জুলাই থেকে আমরা কিন্তু সহজে মনে রাখতে পারবো যে 1968 সালের জাতীয় শিক্ষানীতিতে 17টি ধারা ছিল। তারপরে প্রশ্ন দেখো, আর্ন হোয়াইল ইউ লার্ন এই শিক্ষা চিন্তা কে ব্যক্ত করেন? তো এই শিক্ষা চিন্তা কে ব্যক্ত করেছিলেন? জন ডিউ, ফ্রয়েবেল, গান্ধীজি, স্বামী বিবেকানন্দ। তাহলে দেখো, এখানে আর্ন হোয়াইল ইউ লার্ন অর্থাৎ শিখতে শিখতে উপার্জন করা, এই শিক্ষা চিন্তা ব্যক্ত করেছিলেন গান্ধীজি। 1937 সালে গান্ধীজির নেতৃত্বে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা গঠিত হয়েছিল। এবং বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, বা মুখ্য বৈশিষ্ট্য ছিল আর্ন হোয়াইল ইউ লার্ন, অর্থাৎ শিখতে শিখতে উপার্জন করা। তারপরে প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, কে ঘোষণা করেন কর্ম অভিজ্ঞতা হলো পারপোজিভ, মিনিংফুল ম্যানুয়াল ওয়ার্ক organized as an integral part of the learning process and resulting in either goods or services useful to the community? তাহলে এখানে কে ঘোষণা করেছিলেন যে কর্মঅভিজ্ঞতা হচ্ছে উদ্দেশ্যপূর্ণ বা উদ্দেশ্যমূলক বা উদ্দেশ্যবহ অর্থপূর্ণ কায়িক শ্রম, যা শিখন প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গঠিত, যার ফলাফল গুডস অর্থাৎ পণ্যদ্রব্য অথবা সার্ভিস হতে পারে, যা সমাজের পক্ষে উপযোগী। তো এই ঘোষণা করেছিল, অপশন দেওয়া রয়েছে দেখো ওখানটায়, জাতীয় শিক্ষানীতি 1986, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, ভারতীয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন। তাহলে তাহলে এখানে কর্মঅভিজ্ঞতা হচ্ছে উদ্দেশ্যবহ অর্থপূর্ণ কায়িক শ্রম, যা শিক্ষণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিগণিত বা গঠিত, যার ফলাফল দ্রব্য অথবা সেবা হতে পারে, যা সমাজের পক্ষে উপযোগী। তো এই কথা বলা হয়েছিল 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে জাতীয় শিক্ষানীতি 1986। তারপরে দেখো, বুনিয়াদী শিক্ষা পরিকল্পনায় কোন বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি? অপশন দেখো এখানে, হস্তশিল্প, গ্রামীণ শিল্প, প্রযুক্তিবিদ্যা,
তারপর সমাজমুখী বিদ্যা। তাহলে গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষা 1937 সালে গান্ধীজির নেতৃত্বে গঠিত হয়েছিল। তো সে সময় কিন্তু ভারতবর্ষ পরাধীন ছিল। তো সে সময় কিন্তু প্রযুক্তিবিদ্যা তেমন ভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থায় কিন্তু প্রয়োগ করা হয়নি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এখানটায় প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজি। গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষা, সেই শিক্ষা পরিকল্পনায় প্রযুক্তিবিদ্যা বিষয়টিকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে প্রযুক্তিবিদ্যা। তারপরে দেখো 5 নম্বর, নিম্ন মাধ্যমিক স্তরে প্রাক বৃত্তিমুখী শিক্ষা শুরু করার সুপারিশ কে করেন? তো অপশন দ্বারা দেওয়া রয়েছে এখানটায়: জাতীয় শিক্ষানীতি 1986, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, ভারতীয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন। তো নিম্ন মাধ্যমিক স্তরে প্রাক বৃত্তিমুখী শিক্ষা বা প্রি ভোকেশনাল এক্সপিরিয়েন্স বা এডুকেশন শুরু করার সুপারিশ কে করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল বা সুপারিশ করা হয়েছিল যে নিম্ন মাধ্যমিক স্তরের মধ্যে প্রাক বৃত্তিমুখী শিক্ষা শুরু করতে হবে। তারপরে প্রশ্ন দেখো এখানটায়: অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হয় কোন শিক্ষানীতির সুপারিশে? জাতীয় শিক্ষানীতি 1968, জাতীয় শিক্ষানীতি 1986, জাতীয় শিক্ষানীতি 1992, জাতীয় শিক্ষানীতি 2020। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। তো 1966 সালের জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচি গ্রহণ করতে হবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে, তারপরে প্রশ্ন, কর্মশিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে কিসের উপর? তো এখানে অপশন দেওয়া রয়েছে কর্মের উপর, প্রকল্পের উপর, কর্মশিক্ষা উভয়ের উপর, কেবলমাত্র শিক্ষার উপর। তাহলে কর্মশিক্ষার প্রধানত যে গুরুত্ব দেওয়া হয়েছে তা হচ্ছে কর্ম ও শিক্ষা উভয়ের উপর। কর্ম এবং শিক্ষা উভয়ের উপরই কিন্তু কর্মশিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষানীতি 1986 ঘোষিত হয় কত তারিখে? 1986 সালের 21 এপ্রিল, 1986 সালের 26 জানুয়ারি, 1986 সালের 15 আগস্ট, 1986 সালের 14 আগস্ট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1986 সালের 21 এপ্রিল। তো এই সময় শিক্ষা মন্ত্রী ছিলেন কেসি পন্থ। তারই নেতৃত্বে কিন্তু চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ নামে একটি শিক্ষা দলিল প্রকাশ করা হয়, যা ভারতীয় শিক্ষার ইতিহাসে 1986 সালের জাতীয় শিক্ষানীতি নামে পরিচিত। তাহলে 1986 সালের জাতীয় শিক্ষানীতি কোন তারিখে ঘোষিত হয়েছিল? 21 এপ্রিল, 1986 সালের 21 এপ্রিল। তারপরে দেখো গান্ধীজির শিক্ষা চিন্তার অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? তো এই প্রশ্নের দেখো উত্তরের অপশন দেওয়া রয়েছে এখানটায়: শিখতে শিখতে উপার্জন করা, ব্যক্তি সত্তার বিকাশ সাধন করা, জীবনব্যাপী শিক্ষা গ্রহণের উপযোগী করা, সমস্যা সমাধান যোগ্যতার উৎকর্ষ সাধন। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে আর্ন হোয়াইল ইউ লার্ন, অর্থাৎ শিখতে শিখতে উপার্জন করা। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা চিন্তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে শিখতে শিখতে উপার্জন করা। তারপরে প্রশ্ন হচ্ছে
রিভিউ কমিটি ফর দ্য 10 ইয়ার স্কুলস কত সালে গঠন করা হয়? 1976, 1976, 1977, 1978, 1980। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1977। 1977 সালে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ঈশ্বর ভাই পাটেলের নেতৃত্বে রিভিউ কমিটি ফর দ্য 10 ইয়ার স্কুলস গঠন করা হয়েছিল। তাহলে এই 10টি প্রশ্ন রয়েছে, আর কোনো প্রশ্ন নেই। তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।